মেকআপ আর্টিস্ট কথাটা শুনতে যতটা এক্সাইটিং বা গ্ল্যামারাস মনে হলেও কাজগুলো কিন্তু আমাদের ততটা ইজি হয় না। কারণ আমাদের টাইমের কোনো টাইমিং থাকে না, ফিক্স কোনো লোকেশনও আমাদের থাকে না। মানে এই মাথা থেকে ওই মাথার যে কোনো লোকেশনে আমাদের যেতে হয়, আর টাইমিংও যে কোনো টাইমেই হতে পারে। মানে এরকমও হয়েছে রাত্রি 1:30 বা 2টোর সময়ে মেকআপ করার জন্য আমি বেরিয়েছি। মানে যেহেতু অনেকটা আগে, মানে অলমোস্ট হয়তো 3টে বা 4টার সময় আমাকে মেকআপ স্টার্ট করতে হতো, আর্লি মর্নিংয়ে মেকআপ কমপ্লিট করা। এই মেকআপটাও ছিল আমার অনেকটাই আর্লি মর্নিংয়ে, তাই সকাল 5টার সময় উঠে রেডি হওয়া স্টার্ট করি। মানে বলে না, তুমি যদি কোনো স্বপ্ন দেখো আর যদি চাও সেটাকে সাকসেসফুল করতে, তাহলে কিন্তু তার পেছনে অনেকটাই স্ট্রাগল থাকে। আর সবাই হয়তো তোমার সাকসেসটাই দেখে, আর স্ট্রাগলটা কিন্তু তুমিই একা জানতে পারো। দেখো, কথা বলতে বলতে কাজ প্রায় শেষ, যদিও 5জনের মেকআপ ছিল, তবে মেইন যার মেকআপ করতে আমি গিয়েছিলাম, তো তার মেকআপের ফটো বা ভিডিও আমি কিছু রিভিল করতে পারিনি, আর পারবও না। কারণ ক্লায়েন্টের এই প্রাইভেসিটা সে চায় যে তার ফটো বা ভিডিও যেন শেয়ার করা না হয়। আর অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এটা আমার খারাপ লাগলেও, কারণ আমরা মেকআপ আর্টিস্টরা নিজেদের কাজ দেখাতে চাই, কিন্তু এখানে কিছু করার নেই। আমাকে ক্লায়েন্টের এই প্রাইভেসি এটা আমাকে মেনটেন করতেই হবে, কারণ সে চেয়েছে চায় না, তাই তার ব্যাক সাইডটাই আমি দেখালাম তোমাদের, ফ্রন্টে আমি দেখাতে পারলাম না। তো এই ছিল আজকের আমার ব্লগ, মেকআপের ব্লগ, যা তোমাদের সাথে শেয়ার করলাম। আর করতেও ভালো লাগে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। বাই।